আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নলেজিয়ান শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আজকের আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি। আসছে আগামী 2 তারিখ এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীদের বাংলা প্রথম পরীক্ষার মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমাদের সাথে আমাদের এই যাত্রায় আগে কোনোদিন কথা হয় নাই, আজকেই প্রথম। তাহলে চলো আজকে শুরু করা যাক। আমরা তোমাদেরকে অনেক কিছু দিতে পারি নাই, কারণ আমাদের যেহেতু এই যাত্রা শুরু হয়েছে গতকালকে। তাহলে আমরা তোমাদের উপকার না করতে পারলেও কিছুটা হলেও উপকার করার জন্য আজকে আমরা এখানে এই আয়োজন নিয়ে হাজির হয়েছি। বাংলা প্রথম পত্রের আমরা একটি পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আসছি। তোমরা অনেকেই অনেক পড়েছো, কেউ কম পড়েছো, কেউ পড়াশোনা করোই নাই। সবার জন্য একটা আমরা সমন্বিত আকারে সাজেশন নিয়ে আসছি, যাতে তোমরা উপকৃত হতে পারো। আমরা এখানে দেখো, বাংলা গদ্য থেকে রেখেছি 6টি, গদ্য রেখেছি 6টি, গদ্য রেখেছি 5টি এবং পদ্য রেখেছি 6টি। পদ্য রেখেছি 6টি। আমাদের ইন্টারমিডিয়েট বাংলা সাহিত্যের প্রথম দিকের একটি গল্প অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই গল্পটির সাথে আমরা অনেকেই পরিচিত, আশা করি সবাই এটি পড়েছো। তোমরা ভালো করে এটা আনসার করতে পারবা। বিলাসী, জীবন বৃক্ষ, মাসি বেশি, রেনকুট, এই গল্পগুলো তোমরা ভালো করে দেখে যেও, তাহলে তোমরা তোমাদের 2 তারিখ যে পরীক্ষা আসছে সেই পরীক্ষায় ভালো করে আনসার করতে পারবে। আর তোমাদেরকে দুঃখিত করা বা তোমাদেরকে কষ্ট দেওয়া আমাদের জীবন ধর্ম নয়। আমি যে কথাগুলো বলতে চাই, আগামী 2 তারিখ যে পরীক্ষা আসছে সেখানে সবাই পাশ করবে, কিন্তু সবাই ভালো রেজাল্ট করবে না। যারা ভালো রেজাল্ট করে তারা ভালোভাবে পড়াশোনা করে। যদি কোনো ফুটবল টিম তার খেলা অথবা ম্যাচে ভালো করতে চায়, তাহলে তার এক্সারসাইজটা ভালো করে করতে হয়, প্র্যাকটিসটা ভালো করতে হয়। এখন যাদের প্র্যাকটিস ভালো, যাদের পড়াশোনা ভালো, যারা পড়াশোনা করেছো নিয়মিত, তারা ভালো করবে ইনশাল্লাহ। এখন আসো পদ্মে আমি তোমাদের জন্য 6টি পদ্ম রেখেছি। এগুলো থেকে আমি আশা করি ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। আমি গতকালকে এবং আজকে মিলিয়ে অনেকক্ষণ বিভিন্ন বই, টেস্ট পেপার অ্যানালাইসিস করে বিগত 10 বছরের প্রশ্নপত্র ঘেটে আমি তোমাদের জন্য এই সাজেশনটি রেডি করেছি। এবং সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটি ভালো করে পড়ে যাবে। তুমি ধরো কিছুই পড়ো নাই, আবছা পড়েছো, যদি তুমি আমার এই সাজেশন ফলো করো, তাহলে আজকে থেকে 2 তারিখ পর্যন্ত যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে তোমার A+ নিশ্চিত করা সম্ভব। এবং এরপরে আছে 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতাটি ভালো করে পড়ে যাবে। যদি ভালো করে পড়ে যাও, এখান থেকে একটি সৃজনশীল আনসার করলে আমি মনে করি তুমি ন্যূনতম 8 পাবে। এবং আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969, এই কবিতাগুলো পড়ে যাবে। এই কবিতাগুলো যদি পড়ো, তাহলে তোমাদের কমন আসার সম্ভাবনা 100%, বাকিটা আল্লাহ ভরসা। এবং দেখো, আমরা যখন ফুটবল খেলি তখন একটি প্লেয়ারের পরিবর্তে অতিরিক্ত আরেকজন প্লেয়ার রাখা হয়, যেন নামতে পারে। এই জন্য আমি যে অতিরিক্ত রাখছি অর্ধাঙ্গী এবং যৌবনের গান, এগুলো তোমাদের না পড়লেও চলে, তবুও দৌড়ে পিছিয়ে যাওয়া যাবে না, যুদ্ধে হার মানা যাবে না। তাই আমরা এগুলো এট এ গ্ল্যান্স, এক নজরে দেখে যাব। এবং কবিতা থেকে প্রতিদান এবং তাহারই পরে মনে, এগুলো একটু দেখে যাবা। এবার আসো আমরা একটু এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলাপ করি। ধরো এমসিকিউ 12টি থাকবে গদ্য থেকে, 12টি থাকবে পদ্য থেকে এবং 6টি থাকবে সহপাঠ থেকে। তাহলে এই হলো 30, 12 12 24 আর 6 30। আর সহপাঠ থেকে ধরো সিরাজউদ্দৌলা থেকে থাকলো 3টি, লাল সালু থেকে থাকবে 3টি। এবং সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নে তুমি গদ্য থেকে 2টি প্রশ্ন আনসার করবে এবং পদ্য থেকে 2টি প্রশ্ন আনসার করবে এবং 2টি তুমি সহপাঠ থেকে আনসার করবে। এবং বাকি রইলো 1। 60টির মধ্যে 6টি আমরা আনসার করলাম, বাকি রইলো 1। তাহলে এই 1 কার উপর ছাড়বো? এটা আমার মনের উপর ছেড়ে দিব? না, মনের উপর ছাড়বো না। আমরা এই 1 নিয়ে আসবো সহপাঠের কাছে। তাহলে আমরা সহপাঠ থেকে আনসার করবো 3টি, কারণ সহপাঠ থেকে আনসার করা সহজ এবং নাম্বার অর্জন, ভালো মার্কস অর্জন করা সম্ভব। যেমন ধরো সিরাজউদ্দৌলা, এটি কিছু ঐতিহাসিক চরিত্র সংবলিত একটি নাটক এবং লাল সালু উপন্যাস, এই উপন্যাসটিও তোমাদের অনেকটাই পরিচিত। এগুলো তুমি যদি সিরাজউদ্দৌলা নাটকটি ভালো করে পড়ে থাকো, তাহলে তুমি আনসার করতে পারবে। এবং ইন্টারমিডিয়েটে যারা হিউম্যানিটিসের আছো, অর্থাৎ মানবিক বিভাগের আছো, তারা ইতিহাস পড়েছো এবং ইতিহাসের সাথে এই সিরাজউদ্দৌলা নাটকটি অনেকটাই প্রাসঙ্গিক, তোমাদের উত্তর করতে অনেকটাই সুবিধা হবে। আর
তোমরা জানো আমরা আমাদের গতকালকের ক্লাসটি একটু বিলম্ব করে দিয়েছি, সেই জন্য আমাদের নলেজিয়ান শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ তোমরা জানো বাংলাদেশে এখন বিদ্যুৎ বিভ্রাট প্রচুর, যার কারণে আমরা যথাসময়ে ক্লাসটি তোমাদের কাছে আপলোড করতে পারি নাই। এবং আমাদের গত ক্লাসটি কেমন হয়েছে তোমরা আমাদেরকে জানাবে। এবং যা বলছিলাম সিরাজুদ্দৌলা এবং লাল সালু, এখান থেকে আনসার করা সহজ এবং নাম্বার অর্জন করাও সহজ। কাজেই তুমি এগুলো বেছে বেছে আনসার করবে। গদ্য 5টি গদ্য এবং 6টি, এই হলো 11টি, আর এখানে ধরো 2টি। এই 13টি সাহিত্যকর্ম, অর্থাৎ এই 13টি গল্প উপন্যাস বা কবিতা যদি তুমি পড়ে যাও তাহলে তুমি ইনশাল্লাহ কামিয়াবি হবে। এবং তোমরা কেউ নার্ভাস হবে না, তোমরা ভালো করে পরীক্ষা দিবে। তোমরা পরীক্ষার দিন সকলে যে যার ধর্ম মধ্যে প্রার্থনা করে যাবে। যদি মুসলমান হও তাহলে নামাজ পড়বে, সৃষ্টিকর্তার কাছে চাইবে, কারণ সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করে না। এবং সেই সাথে তোমাদেরকে আরো বলতে চাই, এইবারে যাদের প্রস্তুতি ভালো ছিল কিন্তু কিছু তাদের সীমাবদ্ধতার কারণে তারা পরীক্ষা দিতে পারেনি, যেমন ময়মনসিংহ শহরের বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন কলেজের নিয়ম নীতির কারণে তারা টেস্টে ফেল করায় তারা আর পরীক্ষা দিতে পারেনি। তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি না, সহমর্মিতাও প্রকাশ করছি না, তাদেরকে আমি সাহস দিচ্ছি তোমরা পারবে। তোমাদের আগামীতে তোমরা আমাদের সাথে লেগে থাকো, আমরা তোমাদেরকে আমাদের যা দেওয়ার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। এই ছিল বাংলা ফাইনাল সাজেশনস। যাই বলো বা যেভাবেই বলো, অনেকে মুখ রুচক করে বলে বাংলা 100% কমন সাজেশন। 100% কমন সাজেশন বলবো না, সৃষ্টিকর্তার ইচ্ছা বলতে আরেকটা শব্দ আছে। আমাদের এই আয়োজনে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং তোমরা এই যা লিখেছি, যে সাজেশনটি দিয়েছি, এটা তোমরা নিজে নিজে লিপিবদ্ধ করবে, খাতায় লিখবে, সে অনুযায়ী পড়াশোনা করবে। এবং আমাদের আজকে সোনার তরী ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সময়ের সংকটের কারণে ক্লাস নিতে পারি নাই। নলেজিয়ান শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পরীক্ষা দিবে। আসসালামু আলাইকুম। কমেন্ট করতে না কমেন্ট অনেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছো, অনেকে কমেন্ট করেছো, তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা। একজন কমেন্ট করেছো এবার পরীক্ষা দিবে, তুমি ভালো করে পরীক্ষা দিও, তোমার পরীক্ষা ভালো হোক, আমরা এই কামনা করি। তুমি ভালো করে পরীক্ষা দিবে এবং নার্ভাস হবে না, সৃষ্টিকর্তার কাছে চাইবে, সৃষ্টিকর্তা তোমাদেরকে নিরাশ করবে না। আমরা লাইভটি এখানে সমাপ্ত করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের শিক্ষার্থীবৃন্দরা অনেকে এখানে কমেন্ট করছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তোমরা আজকে যা করবে, আজকে তোমরা এই তোমাদের কাছে অনেকের কাছে ভালো ভালো মন্দ যাই বলো গাইড বই আছে, সেগুলো দেখবে। এবং তোমার সবচেয়ে বড় সহায়ক বই হচ্ছে তোমার পাঠ্য বই। এর উপরে কোনো সহায়ক বই নেই, পাঠ্য বইটি ভালো করে পড়বে এবং শব্দার্থগুলো ভালো করে পড়বে। এবং কবিতা, এবার ইন্টারমিডিয়েটের কবিতা থেকে তোমাকে 9-10 যেভাবে পরীক্ষা দিয়ে আসতো সেভাবে তোমাকে আর কোশ্চেন করবে না। ধরো আমি বিদ্রোহী কবিতা থেকে তোমাকে আনসার করতে বলা হলো, জ্ঞানমূলকে থাকবে বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত। এখন আমি যদি কোন ছন্দে রচিত এতটুকু যদি না জানি তাহলে আমি আনসার করতে পারবো না, কারণ জ্ঞানমূলক বানিয়ে লেখার কিছু নাই। আর বানিয়ে লেখা বলতে আমি যা বুঝি, তুমি যা শিখো তা অনুধাবন করে লেখা আমার মধ্যে বানিয়ে লেখা। কাজে তুমি শিখে যাবে কোন কবিতাটি কোন ছন্দে রচিত। তোমাদেরকে আমরা শিখাতে পারি নাই, আমরা আমাদের আয়োজন শুরু করেছি দেরিতে, সেই জন্য দুঃখিত। আর তোমাদের এভাবে প্রশ্ন আসবে না যে মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে, অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে। এতটুকুই ছিল আমাদের আয়োজন। তোমরা অনেকে সোনার তরী ক্লাস, সোনার তরী ক্লাসটি আমরা তোমাদের জন্য 10টার দিকে আমরা আপলোড করা হবে। আজকে সময় সংকটের কারণে এবং লোডশেডিং এর কারণে আমরা যথাসময়ে তোমাদের ক্লাসগুলো গতকালও দিতে পারি নাই, তবে আজকে যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।